দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যেখানে বিল্ডিং হবে হচ্ছে G+10 নাকি টোটাল 11 তলা। 11 তলা। টোটাল জমির পরিমাণ হচ্ছে 9 কাঠা। 9 কাঠা। 9 কাঠা জমির উপরে একটা ফ্ল্যাটের সমপরিমাণ জমি হচ্ছে 1600 স্কয়ার ফিট, আর ফ্ল্যাট সাইজ হচ্ছে 1250 স্কয়ার ফিট। তার মানে সাথে এখানে আমরা সাইনবোর্ড দেখতে পাচ্ছি প্রতি ফ্ল্যাটে 3টা বেড থাকবে, 2টা বারান্দা থাকবে, একটা গেস্ট লিভিং থাকবে, একটা ডাইনিং থাকবে, কিচেন থাকবে এবং 3টা ওয়াশরুম থাকবে। এবং সামনের যে রাস্তাটা এটা তো ফ্রন্ট সাইড। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে 40 ফিট রাস্তা। 40 ফিট রাস্তা, মানে এটাই হচ্ছে এভিনিউ রাস্তা। এভিনিউ রোডটা এটা একদম সুজন হাউজিং এর ধরে যে ঢুকলে এটা হচ্ছে এভিনিউ রোডটা। স্বপ্নের লোকেশনে স্বপ্নের একটা ফ্ল্যাট যারা পেতে চান, খুব চমৎকার একটা লোকেশনে চলে আসছি। ফুরফুরে বাতাস আর পরিবেশটা অনেক সুন্দর। কোথায় আছি জানেন? আটি মডেল টাউন, ঢাকা শহরের একদম প্রাইম লোকেশন। মোহাম্মদপুর থেকে অল্প কিছুক্ষণ দূরত্বেই আটি মডেল টাউন, আটি বাজার সংলগ্ন। আটি মডেল টাউনে যদি আপনি আসেন, আপনি দেখবেন এখানকার পরিবেশটা, আপনি যদি বিভিন্ন ধরনের নাম করা যেসব হাউজিং আছে, আপনি রূপায়ণ সিটি বলেন অথবা অন্যান্য যেসব ইস্টার্ন হাউজিং বলেন, সেই সব হাউজিংয়ের তুলনায় এই হাউজিংয়ের যে কি পরিমাণ পরিবেশ, কতটা সুন্দর, কতটা প্রাইম, সেটা আপনি এখানে আসলে ফিল করতে পারবেন। আমাদের সঙ্গে মিম আপু রয়েছেন, আমরা তাদের একটা প্রজেক্টে চলে আসি, এটা হচ্ছে প্রবাসী নীড় 1। এই প্রজেক্টটা নিয়ে আমরা কথা বলবো দর্শক আপনাদের সাথে, এবং যারা প্রবাসে আছেন এই প্রজেক্টের সাথে কিন্তু অনেকেই প্রবাসী আছেন। মূলত আমাদের প্রবাসী ভাইদের কথা চিন্তা করে আমাদের এই প্রজেক্ট। ইভেন আমাদের যে দুজন স্যার, এমডি স্যার এবং আমাদের চেয়ারম্যান স্যার, তারাও কিন্তু প্রবাসী। তো প্রবাসী ভাইরা যারা আছেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ এই বিল্ডিং এর নাম হচ্ছে প্রবাসী নীড় 1। আপনাদের তো আরো অনেকগুলো প্রজেক্ট আসতেছে। আমাদের আরো টোটাল 4টা প্রজেক্ট। প্রজেক্ট 1 হচ্ছে চলমান, প্রজেক্ট 2 ইনশাআল্লাহ খুব শীঘ্রই শুরু হবে এবং হাতে আছে 3-4। ওকে, খুবই চমৎকার লোকেশন, এবং আজকে আমরা একদম A to Z আপনাদেরকে জানাবো। সবচেয়ে বড় কথা হচ্ছে আপুর কাছ থেকে আমরা কিছু ইনফরমেশন জানবো, যেহেতু প্রবাসী নীড় তাদের হচ্ছে মদিনা বিল্ডার্স যে কোম্পানিটা আছে, সেই কোম্পানি থেকে উনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। এবং দর্শক আপনারা ধৈর্য ধরে আজকে আমাদের সাথে থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমরা মিমাপুর কাছ থেকে একটু আপনাদের প্রজেক্ট সম্পর্কে জানতে চাই। এখানে আপনাদের টোটাল জায়গাটা মোটামুটি কত কাঠা? আমাদের জায়গাটা হচ্ছে 9 কাঠা। 9 কাঠা। আচ্ছা, আমি এই আপনার কাছ থেকে একটা খুব কি বলা যায়, ঈদ তো আমাদের খুব কাছে চলে আসছে না, ঈদুল আজহা চলে আসছে। আমাদের দর্শকদের আমরা অনেক সময় প্রাইসটা শেষে বলি, আমরা আগেই বলবো আজকে। কেন বলবো? ঈদ উপলক্ষে আমরা সবসময় চাই আমাদের দর্শকদেরকে, যারা আসলে বিভিন্ন ধরনের এই ধরনের প্রজেক্টে যারা অ্যাড হতে চান, তাদের খরচটা যেন কম হয়। স্পেশাল কোনো ডিসকাউন্ট আছে কিনা সেটা নিয়ে আমি একটু কথা বলবো। ঈদুল আজহা উপলক্ষে আমাদের একটা স্পেশাল ডিসকাউন্ট আছে, সেটা হচ্ছে 1 লক্ষ টাকা ডিসকাউন্ট আমরা দিচ্ছি। তাই নাকি? আচ্ছা, এখানে শেয়ার যিনি নেবেন সেই শেয়ার মূল্যের উপরে, মানে জমির মূল্যের উপরে 1 লক্ষ টাকা ডিসকাউন্ট। ওকে, খুব চমৎকার। এখন আমরা 1 লক্ষ টাকা যে ডিসকাউন্ট পাবো, সেটা টোটাল কত টাকার উপরে কত টাকা সেটা একটু বলবেন। আমাদের প্রজেক্ট যেহেতু এখন গ্রেড বিমের কাজ শুরু, মানে শেষ হয়ে গেছে, প্রায় শেষের পথে, তো সেক্ষেত্রে আমাদের শেয়ার প্রাইসের মূল্য হচ্ছে 18 লক্ষ টাকা। আচ্ছা, এবং ওটার 1 লক্ষ টাকা ডিসকাউন্ট দিয়ে আমাদের মাত্র 17 লক্ষ টাকা দিতে হবে। বাহ, মানে আগে ছিল হচ্ছে 18 লক্ষ টাকা, মানে এখন রেগুলার আছে 18 লক্ষ। 1 লক্ষ টাকা ডিসকাউন্ট দিচ্ছেন ঈদুল আজহার আগে যারা বুকিং করবে তাদের জন্য। শুধু বুক করলে হবে না, ফুল পেমেন্ট দিতে হবে? না না না, শুধু বুকিং, শুধু বুক করলেই হবে, টাকা উনি যখনই দিক নাকি? 3 বারে উনি দিতে পারবে। 3 পার্টে দিতে পারে। কতদিন সময় পাবে উনি টাকা ফুলটা দেওয়ার জন্য? ফুল টাকা সময় দেওয়ার জন্য যেমন আমরা 30 মাস সময় নিয়েছি, 30 মাস সময়ের মধ্যে সে মাসিক ফার্স্টে বুকিং মানে 1 লক্ষ টাকা দিয়ে সে আস্তে আস্তে যখন রেজিস্ট্রেশন হয়ে যাবে তারপরে সে মাসিক কিস্তির মাধ্যমে দিতে পারবে। মাসিক কিস্তির মাধ্যমে? কিস্তিটা হচ্ছে 75,000 টাকা করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে জমিটা রেজিস্ট্রি নিয়ে নেবে? জি, জমি ফুল টাকা দিয়ে রেজিস্ট্রি নিয়ে নেবে? না, জমি রেজিস্ট্রেশন মূল্যই হচ্ছে 18 লক্ষ টাকা। সেটা বুঝছি, 18 লক্ষ টাকা দিয়ে উনি রেজিস্ট্রি নিয়ে নিল। এর পরের বাকি টাকাটা হচ্ছে কনস্ট্রাকশনের খরচ, সেই খরচটা উনি কিস্তিতে দিতে পারবে। জমিটা কত দিনের মধ্যে উনি রেজিস্ট্রি নিতে হবে? এটা 3 মাস সময়ের, আরো কম সময় সে নিতে পারবে। আচ্ছা, আমরা আনুমানিক 3 মাস ধরি। আচ্ছা, তার মানে হচ্ছে কেউ যদি চায় যে ভাই আমার 18 লাখ টাকা এখন আছে, আমার ক্যাশ আছে, আমি যদি এখনই দেই তাহলে তো আপনার রেজিস্ট্রি দিয়ে দিবেন? এটা চাইলে উনি যদি চায় যে উনি এখন নেবে, আমরা 3 দিনের মধ্যে চাইলেও করে দিতে পারবো। আচ্ছা আচ্ছা, তবে উনাকে যদি অনেকেই টাকা দেখা যায় একসাথে রেডি থাকে না, কেউ যদি চায় যে না একটু সময় নিয়ে আমি দিব, সেক্ষেত্রে 2-3 মাস টাইম পেতে পারে। ওকে, একটা প্রশ্ন খুব মাথায় ঘুরে, সবার মাথায় ঘুরে, সেটা হচ্ছে যে একটা ভবন সেটা রাজুকের প্ল্যান অনুযায়ী, রাজুকের নিয়মে হচ্ছে কিনা, এটা হচ্ছে সবাই আগে দেখতে চায়। আটি মডেল টাউনে তো নরমালি আমরা জানি যে রাজুক নাই,
কিন্তু আপনারা আসলে রাজুকের ধরেন ইন ফিউচারে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা এখানে রাজুকের প্ল্যান মাফিক করছেন কিনা? এটা একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি আমরা, এবং গ্যারান্টি দিচ্ছি যে আমাদের এই প্রজেক্টে, এই হাউজিং এর মধ্যে আর কোনো প্রজেক্ট নেই, শুধুমাত্র আমাদের প্রজেক্টে যে রাজুকের ফার 2023 মডেল ধরে কাজ করে যাচ্ছি আমরা, এটা শুধুমাত্র আমরাই, একদম গ্যারান্টি দিয়ে বলছি। আচ্ছা আচ্ছা, ওকে, মানে আপনাদের ভবনটাই হচ্ছে রাজুকের নিয়ম মেনে, রাজুকের যে প্ল্যান আছে সেই প্ল্যান মেনে আপনারা এই ভবনটা নির্মাণ করছেন। এটা চাইলে কেউ ইনকোয়ারিও করতে পারে যে একমাত্র আমাদের প্রজেক্টই এই হাউজিং এর মধ্যে যে রাজুকের প্ল্যান মাফিক করছে। রাজুক এসে এখানে এক ছটাকও কোনো অনিয়ম ধরতে পারবে না। ওকে, চমৎকার। তার মানে রাজুকের প্ল্যান অনুযায়ী যেহেতু বিল্ডিং হচ্ছে, সো আপনাদের কোনো টেনশনই নেই। আপু, এখন আমি আপনাদের প্রজেক্টের অগ্রগতি নিয়ে কথা বলতে চাই। আমরা এর আগে তো বেশ কিছু ভিডিও দিয়েছিলাম আপনাদের এই প্রজেক্টের। আমরা যখন দিয়েছিলাম তখন 2টা স্টেপে কি 3টা স্টেপে দিয়েছিলাম। এর আগে আমরা দিয়েছিলাম তখন খালি জমি ছিল, এরপরে দিলাম যখন হচ্ছে পাইলিং এর কাজ শুরু হয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি এই ভবনের কিন্তু মানে গ্রেড বিমের কাজ চলছে। এই টোটাল প্রক্রিয়াটা আসলে কতদিন টাইম লেগেছে আপনাদের? আচ্ছা, আমি যদি একদম প্রথম থেকেই বলি যে একটা প্রজেক্টের আপনার পাইলিং, বেস, গ্রেড বিম যদি হয়ে যায় তাহলে বলতেই পারি যে আমাদের প্রজেক্টের 25% কাজ কিন্তু শেষ। তো আমাদেরও কিন্তু পাইলিং শেষ হয়েছে, বেস শেষ হয়েছে এবং গ্রেড বিমও প্রায় শেষের পথে। তো বলাই যায় যে আমাদের প্রজেক্টেরও 25% কাজ কিন্তু প্রায় শেষ। তো এই ক্ষেত্রে আমাদের প্রজেক্টের আমরা সময় নিয়েছি যে 30 মাস সময়। তো আমরা যেহেতু ফেব্রুয়ারি থেকে কাজ করছি, মার্চ থেকে আমাদের পাইলিং শুরু হয়েছে, তো 4 মাস হতে চলেছে। তো 4 মাসের মধ্যে আমরা পাইলিং শেষ করেছি, বেজ শেষ করেছি এবং আমাদের গ্রেড বিমও শেষের পথে। আমরা পাইলিং দিয়েছি 121টা এবং আমাদের বেস শেষ হয়েছে, গ্রেড বিমও শেষ হয়েছে। তো টোটাল যে সময়টা সেটা হচ্ছে 4 মাস হতে চলেছে, 4 মাস কিন্তু এখনো হয়নি। তো 4 মাসের মধ্যে আমাদের দেখতেই পাচ্ছেন গ্রেড বিম শুরু হয়ে গেছে, মানে শেষ হয়ে গেছে অলরেডি। তো সেই ক্ষেত্রে 25% কাজ আমাদের শেষ। তো 30 মাসের মধ্যে 26 মাস বাকি আছে। আচ্ছা আচ্ছা, তো সেই ক্ষেত্রে বলাই যায় যে কাজের অগ্রগতি কেমন সেটা আপনারা নিজে চোখে দেখতে পাচ্ছেন। অনেক আছে, আমি একটু উদাহরণ দিয়েই বলতে চাই। অনেক প্রজেক্ট আছে, আমি নিজেও দেখেছি যে প্রজেক্টের জমি নিয়েছে যে বছর, তার পরের বছরও গিয়েও কাজ শুরু হয়নি। হ্যাঁ হ্যাঁ, এরকম অনেক আছে আমাদের, যেমন 3-4 বছরেও এমন প্রজেক্ট আছে যে 50% কাজ তো দূরে থাক, হ্যান্ডওভার তো দূরে থাক, 50% কাজও করতে পারে না। তো সেই ক্ষেত্রে আমরা মাত্র 4 মাস এখনো হয়নি, তার মধ্যে আমরা গ্রেড বিমের কাজ কিন্তু প্রায় শেষের পথে। এক্স্যাক্টলি। ইভেন আপনার তো শেয়ার বিক্রির উপরেও ডিপেন্ড করছেন না, নিজেদের টাকা দিয়ে আপনারা নিজেরা করে ফেলছেন, নিজস্ব অর্থায়নে করে ফেলছেন। তো যারা আসলে এখানে শেয়ার নিতে চান, আমি আমার দর্শকদেরকে বলতে পারবো যে এই মুহূর্তে যদি আপনি শেয়ার নেন, মানে আজ থেকে যদি 3 মাস আগেও যদি যারা শেয়ার নিয়েছে, তাদের মূল্যটা কি আসলে 18 লাখ টাকাই ছিল না একটু কম ছিল? যেহেতু আমরা সবাই জানি যে পাইলিং শেষ হয়ে গেলে মূল্যটা আস্তে আস্তে বাড়ে, এটা কোম্পানির নিয়ম অনুযায়ী। একদম শুরুতে আমাদের ছিল 16 লক্ষ টাকা, তারপর যখন আমাদের পাইলিং শেষ হলো তখন 1 লক্ষ টাকা বেড়ে হয়েছে 17 লক্ষ টাকা, এবং যেহেতু আমাদের বেজ শেষ আমরা গ্রেড বিমে চলে এসেছি, এখন আমাদের প্রাইসটা এসে দাঁড়িয়েছে 18 লক্ষ টাকা। এইভাবে যখন আমরা আরেকটা ছাদ যাব, ছাদের পর ছাদ যেতে যেতে কিন্তু আমাদের প্রাইসটা আরো বাড়তে থাকবে। এক্স্যাক্টলি। সেই ক্ষেত্রে দামটা আর কি কাজের উপরে নির্ভর করে। এইটাই আসলে আমার বলার মূল উদ্দেশ্য ছিল। অনেকেই আসলে শুরুর দিকে নিতে চায় না, চিন্তা করে যে না এই এখানে বিল্ডিং আসলেই হবে কিনা, কবে কাজ শুরু করবে তার গ্যারান্টি নাই, এরকম অবিশ্বাস অনেকেই করে থাকেন। তো দেখেন, বিশ্বাসটা করানোর জন্য মূলত মদিনা বিল্ডার্স তারা যে আসলে কাজগুলো খুব যত্ন সহকারে করছে সেটাই আমরা বোঝাচ্ছি। যদি এমন হয় যে আপনি এখানে নিতে পারছেন না, তাদের কিন্তু আরো প্রজেক্ট আছে যেখানে তাদের এখনো পর্যন্ত কাজ শুরু হয়নি, মাত্র আপনারা জমি নিয়েছেন। না না, আমাদের প্রজেক্ট 2 যেটা সেটা কিন্তু অলরেডি সেটআপ, সবকিছু সেটআপ, আমাদের ডিজাইনও চলে এসেছে, কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ আমরা কাজ শুরু হবে। মানে এখন ওই অবস্থাও যদি নিলেও তো কিছু কমে পাবে। প্রায় 3-4টা আমাদের সেল হয়ে গেছে অলরেডি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটার মধ্যে যদি চাই নিতে পারবে। ওকে, এক্স্যাক্টলি। তো এইখানে যেহেতু কাজের অগ্রগতি আপনারা বাস্তবে দেখছেন, এখানে অনেকেই আসলে বিশ্বাস করবে যে না এখানে কাজ যেহেতু আগাচ্ছে অনেক দ্রুত গতিতে, আমরা এখানে একটা শেয়ার নেই। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই জায়গাটায় শেয়ার নিতে পারবেন। দর্শক, আমি একটু আপনাদের সাইনবোর্ডটা একটু দেখা আসতে চাই। সাইনবোর্ডটা এখানে লেখা আছে, আমি একটু দেখি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যেখানে বিল্ডিং হবে হচ্ছে G+10 নাকি? টোটাল 11 তলা। 11 তলা। টোটাল জমির পরিমাণ হচ্ছে 9 কাঠা জমির উপরে, এবং ফ্ল্যাট সাইজ থাকবে হচ্ছে আপনার 1200। ইন টোটাল হচ্ছে 1600 স্কয়ার ফিট জমির পরিমাণ। আচ্ছা, একটা ফ্ল্যাটের সমপরিমাণ জমি হচ্ছে 1600 স্কয়ার ফিট, আর ফ্ল্যাট সাইজ হচ্ছে 1250 স্কয়ার ফিট। তার মানে সাথে এখানে আমরা সাইনবোর্ডে দেখতে পাচ্ছি প্রতি ফ্ল্যাটে 3টা বেড থাকবে, 2টা বারান্দা থাকবে, একটা গেস্ট লিভিং থাকবে, একটা ডাইনিং থাকবে, কিচেন থাকবে এবং 3টা ওয়াশরুম থাকবে।
ওকে, এবং সামনের যে রাস্তাটা এটা তো ফ্রন্ট সাইড। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে 40 ফিট রাস্তা। 40 ফিট রাস্তা, মানে এটাই হচ্ছে এভিনিউ রাস্তা, এভিনিউ রোডটা। এটা একদম সুজন হাউজিং এর ধরে যে ঢুকলে এটা হচ্ছে এভিনিউ আচ্ছা। রোডটা। আর এটা তো সুজন হাউজিং অর্থাৎ আটি মডেল টাউনের ফেজ 1 এ পড়ছে, আর এখান থেকে তো যে রাস্তাটা এদিকে চলে গেল এটা হচ্ছে ফেজ 2 তে চলে গেল, তার মানে আপনাদের প্রজেক্ট হচ্ছে ফেজ 1 এ পড়ছে। ওকে, তো আমি একটা জিনিস দেখাতে চাই দর্শক আপনাদেরকে, রাস্তাটা দেখেন। আটি মডেল টাউনে অনেক সময় আমরা অনেক হাউজিং এ দেখি যে বিল্ডিং না কমপ্লিট হওয়া পর্যন্ত রাস্তা করে না। অনেকেই বলে যে রাস্তা ভেঙে যাবে, রাস্তা নষ্ট হয়ে যাবে দেখে আমরা রাস্তা করছি না হাউজিং থেকে, কিন্তু এই হাউজিংটা দেখেন তারা আগে রাস্তা করে দিয়েছে একদম পরিষ্কার, একদম শেষ মাথা পর্যন্ত কিন্তু আমাদের রাস্তা কমপ্লিট। এক্স্যাক্টলি, মানে রাস্তা আগে করে দিয়েছে, তারপরে এখন বিল্ডিং এর কাজ তারা করছে। তো আমি আমার দর্শকদেরকে বলতে চাই, যে দর্শক আপনারা যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন, ভিডিওতে যুক্ত আছেন, আচ্ছা এখন আপনি আমাকে একটা প্রশ্নের অ্যান্সার দেন আপু, সেটা হচ্ছে যে আপনারা কি এমন স্পেসিফিক, মানে কি কারণ আছে আপনাদের কাছ থেকে আমাদের দর্শকরা কেন একটা শেয়ার নিবে, জমি নিবে এবং ফ্ল্যাট নিবে? আচ্ছা, প্রথমত আমরা যে ম্যাটেরিয়ালস গুলো ইউজ করেছি সেটা যদি আমি একটু বলি, যেমন আমাদের পাইল শেষ হয়েছে, বেজ শেষ হয়েছে এবং গ্রেড বিম শুরু হচ্ছে। তো এখানে যে সিমেন্ট আমরা ইউজ করেছি সেটা হচ্ছে আকিজের ওপিসি সিমেন্ট, ঠিক আছে? তো এটা কিন্তু আমাদের মাটি পানির নিচে এবং ব্রিজ তৈরিতে ব্যবহার করা হয়। তো সেটাই কিন্তু আমরা আমাদের প্রজেক্টে ব্যবহার করছি, শুধুমাত্র আমাদের প্রজেক্টের কোয়ালিটি নিশ্চিত করতে। এক্স্যাক্টলি। তারপরে যদি আসি হচ্ছে রডের কথা, যেমন আমরা বিএস আরামের 16 মিলি রড যেটা, সেটা হচ্ছে আমাদের পাইলিং এ ব্যবহার করেছি। তারপরে পাথরের কথা যদি বলি, এলসি ইন্ডিয়ান এলসি রাইডার পাথর, রাঙায়ন পাথর, পাকর পাথর আমরা ইউজ করেছি। তারপরে বালুর কথা যদি বলি, সিলেকশন বালু, একদম দুর্গাপুরের 1 নম্বর সিলেকশন বালু আমরা ব্যবহার করেছি। তারপরে আমাদের যে কলামগুলো গেছে, শর্ট কলামগুলো, সেই শর্ট কলামে কিন্তু আমরা 20 এবং 25 মিলি রড ব্যবহার করেছি। আচ্ছা, তার মানে ভূমিকম্প নিরোধক। জি জি, ভূমিকম্প নিরোধক তো অবশ্যই। তারপরেও যে আইপি ক্যামেরা, আমাদের ক্যামেরার কথা যদি বলি, আমাদের কিন্তু আইপি ক্যামেরা ব্যবহার করছে, এবং আইপি ক্যামেরা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে কিন্তু প্রজেক্টের সার্বক্ষণিক পর্যবেক্ষণ শেয়ার হোল্ডাররা করতে পারবেন। যেমন আমাদের সব বেশিরভাগ ক্লায়েন্টই কিন্তু প্রবাসী ভাইয়েরা, তো তারা যেহেতু দেশের বাইরে থাকে, সরাসরি এসে জাস্টিফাই করতে পারে না বা দেখতে পারে না, তো তাদের কথা বিবেচনা করে কিন্তু আমরা আইপি ক্যামেরা ইউজ করছি, কারণ তারা তাহলে যেখানেই থাকুক না কেন প্রজেক্টের অবস্থা তারা পর্যবেক্ষণ করতে পারবে। এক্স্যাক্টলি, খুব চমৎকার। এবং আরেকটা স্পেসিফিক যে রিজন, সেটা এখন আমি শেয়ার করছি, যে আমাদের অনেক ক্লায়েন্টই এমন হয় যে আল্লাহ না করুক কোনো আর্থিক প্রবলেমের কারণে যদি এমন হয় যে 1 বছর হয়ে গেছে, এখন সে আর আমাদের প্রজেক্টে থাকতে পারছে না, বা আমাদের কোনো কাজ, মানে প্রজেক্টে যে মাসিক যে কিস্তিটা সেটা সে দিতে পারছে না, সেটা হতেই পারে যে আর্থিক প্রবলেমের কারণে, বা সে আমাদের সাথে থাকতে পারছে না, তো সেই ক্ষেত্রে সে চলে যাবে। তো যদি চলে যাওয়ার মতো পজিশন হয়, সেক্ষেত্রে আমরা কি করব, যদি 1 বছর হয়ে যায়, তার যে মূল টাকাটা ছিল তার সাথে আমরা আরো এক্সট্রা তাকে 10% দিব, লভ্যাংশ আমরা তাকে দিয়ে সহ তাকে মেন টাকাটা দিয়ে দিব। এবং যদি 2 বছর পরে হয়, তাকে 15% সহ, এক্সট্রা 15% সহ তার মূল টাকা আমরা তাকে দিয়ে দিব। বাহ, তার মানে কেউ যদি এখানে ইনভেস্টমেন্ট চিন্তা করে যে আমার টাকা আছে, আমি ব্যাংকে ফালাই রাখছি, অথবা ওখান থেকে সুদ আসতেছে, আমি এই হারাম টাকা খেতে চাই না, কেউ একদম মানে হালাল চিন্তা করে, তো এখানে কেউ যদি ইনভেস্ট করে রাখে, সেই ইনভেস্ট থেকে পরবর্তীতে তার একটা ফ্ল্যাট রেডি হয়ে যাওয়ার পরে, হ্যান্ড ওভার হওয়ার পরে, অথবা ফ্ল্যাটটা হয়তো কয়েকটা ছাদ হয়ে গেছে, সেই অবস্থায় যদি কেউ বিক্রি করে, সেক্ষেত্রে এখান থেকে সে ভালো একটা প্রফিট পেয়ে যাবে। ইভেন এমনও হয় যে কেউ যদি ইনভেস্ট পারপাসে চিন্তা নাও করে, নরমালি যে ফ্ল্যাট কিনতে চেয়েছিল, বাট হতেই পারে যে আর্থিক প্রবলেমের কারণে সে আর পারছে না, মানে কিস্তিটা চালিয়ে যেতে পারছে না, তো সেই ক্ষেত্রে তাকেও আমরা কিন্তু ওই 1 বছর হলে 10% সহ, এক্সট্রা 10% সহ দিব, এবং যদি 2 বছর হয়ে যায় এক্সট্রা 15% সহ তাকে আমরা দিব। এক্স্যাক্টলি, খুবই সুন্দর, মানে এটা আপনারাই ব্যবস্থা করে দিবেন। জি জি, আমরাই। ওকে, তো নরমালি আসলে অন্যান্য কোম্পানিগুলো, অন্যান্য যারা আসলে হাউজিং, যারা এই বিল্ডিং নির্মাণের সাথে যারা জড়িত, যেসব ডেভেলপার কোম্পানি আছেন, তারা কিন্তু আদরে এই অনেক সময় এই ধরনের ফ্যাসিলিটিসটা দেয় না। তো খুবই চমৎকার। আমরা দর্শক আপনাদেরকে এই যে প্রজেক্টে আজকে নিয়ে আসি আপনাদেরকে দেখানোর জন্য, মদিনা বিল্ডার্সের অসাধারণ একটা প্রজেক্ট, এবং নির্মাণ কাজ চলছে দ্রুত গতিতে এবং খুব কম সময়। এরপরে কিন্তু আপনারা দেখবেন যে এর পরবর্তীতে আপনারা আমাদেরকে ফলো করবেন রেগুলার। আমরা মদিনা বিল্ডার্সের ভিডিও কিন্তু 1 মাস 20 দিন পরই কিন্তু আমরা আপলোড দেই। সো পরবর্তী ধাপে এটার কি অবস্থা সেটা দেখার জন্য অবশ্যই আপনারা আমাদের পেজে চোখ রাখবেন, ঠিক
ঠিক আছে, আমাদেরকে খেয়াল করবেন, যোগাযোগ রাখবেন। আর যদি আপনারা এই প্রজেক্টে শেয়ার নিতে চান, আমি সবাইকে বলবো স্ক্রিনে দেখানো যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আপনার ফোন করে কথা বলবেন, যোগাযোগ করবেন তাদের সাথে, তাদের অফিস ভিজিট করবেন, কাগজপত্র ঠিক আছে কিনা, প্রজেক্টের ডিটেইল, রাজুকের যে প্ল্যান যেটা বলা হলো রাজুকের নিয়ম অনুযায়ী করা হচ্ছে কিনা সেটা আপনারা যাচাই বাছাই করবেন, দেখবেন, বুঝবেন। যদি মনে হয় যে না সব ঠিকঠাক আছে, তারপরে আপনারা এখানে একটা শেয়ার নেওয়ার জন্য আপনারা বাইনা বুকিং করেন এবং তাদের একটা প্রক্রিয়া আছে। আপনি একটু বলবেন আমাকে প্রক্রিয়াটা কি, মানে এই যে টাকাটা দিবে কোন আশ্বাসে কোন বিশ্বাসে তারা দিবে? আচ্ছা, প্রথমত আমাদের পেমেন্ট যেই সুবিধাটা সেটা যদি বলি যে 1 লক্ষ টাকা দিয়ে বুকিং মানি করতে হবে, দেন হচ্ছে যে তাকে ব্যাংকের মাধ্যমে, সে ব্যাংক চেকের মাধ্যমে আমাদেরকে পরিশোধ করতে পারবে এবং মাসিক কিস্তি ৭৫,০০০ টাকা, সেটা আমি শুরুতেই বলেছি। এবং আমাদের কাছে কেন বা কোন ভরসা তারা দিচ্ছে সেটার ক্ষেত্রে আমরা পেমেন্টের এগেইনস্টে 100% নিশ্চয়তা স্বরূপ আমরা কিন্তু তাকে দিচ্ছি সরাসরি ব্যাংক চেক, আমাদের কোম্পানির ব্যাংক চেক আমরা দিচ্ছি। এটা মানে বাংলাদেশের শুধুমাত্র আমাদের হাউজিং কেন, বাংলাদেশে আর কোনো প্রজেক্ট বা আর কোনো কোম্পানি দিয়েছে কিনা আমার সন্দেহ আছে। এবং দ্বিতীয়ত যে কথাটা বলতে চাই যে আমাদের প্রবাসী ভাইরা বা বেশিরভাগই যেহেতু আমাদের প্রবাসী ভাইরা আমাদের ক্লায়েন্ট, তো সেই ক্ষেত্রে তাদের কথা চিন্তা করে, তারা যেহেতু দেশের বাইরে থাকে তারা কিন্তু প্রতারিত হয় বেশি, তাদের কথা চিন্তা করে যে আমরা এই 100% নিশ্চয়তা স্বরূপ আমরা কিন্তু দিচ্ছি ব্যাংক চেক, যার কারণে সে ব্যাংক চেকটা মূলত এই ব্যাংক চেকের থেকে নির্ভরযোগ্য আর কিছুই হতে পারে না। তো এই কারণেই কিন্তু আমরা ব্যাংক চেকটা দিচ্ছি এবং ব্যাংক চেক দেওয়ার কারণে তারা কিন্তু চাইলে যখন তখন এই ব্যাংক চেকটা উইথড্র করে নিতে পারবে। ঠিক আছে, মূলত এই জন্যই আমরা, এটাই হচ্ছে আমাদের একদম স্পেশাল একটা পেমেন্ট সুবিধা যে ব্যাংক চেক কিন্তু আর কেউ দিচ্ছে না, আমরাই দিচ্ছি। তার মানে নিশ্চয়তা আছে। জি জি, একদম 100% নিশ্চয়তা। এবং তার কারো যদি মনে হয় যে কেউ যদি সন্দেহ পোষণ করে যে আমাদের কাজের অগ্রগতি নেই, তারপরেও যদি মনে হয় সেক্ষেত্রে সে চাইলে কিন্তু উইথড্র করে নিতে পারেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। আমাদের প্রজেক্টের স্পেশালিটি আমি যা আগে বলেছি যে রাজুকের আমাদের প্রজেক্টেই একমাত্র প্রজেক্ট, এটা হচ্ছে মেইন ইস্যু, আসলে মেইন সুবিধা রাজুকের ফার মডেল ধরে কাজ করা হচ্ছে। ওকে, এখন আমরা একটু জানতে চাই আপনার কাছে গ্রাউন্ড ফ্লোর এবং টপ ফ্লোরে আপনারা কি কি সুবিধা রাখবেন? আমাদের গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে আপনার গার্ড রুম থাকছে, ড্রাইভার সেটিংস, কেয়ারটেকার রুম, কিচেন প্লাস টয়লেট সহ সকল সুবিধা, জেনারেটর রুম থাকছে গ্রাউন্ড ফ্লোরে, ইলেকট্রিক সাবস্টেশন রুম, তারপর হচ্ছে আপনার গ্রিন স্পেস থাকছে এবং গ্রিন স্পেসটার মানে এমনভাবে থাকছে বিল্ডিং এর মধ্যে ঢুকলেই মনে হবে যে কোনো মনোমুগ্ধকর বাগানে চলে এসেছি। তারপর আপনার থাকছে ইলেকট্রিক সাবস্টেশন রুম, যেটা আমি বললাম। এবং সব থেকে বড় কথা যেটা আমাদের যে পানির পাম্প, সাবমার্সিবল পাম্প, সেটা কিন্তু 2টা থাকছে। পানির যে রিজার্ভার, মানে পানি যেটাকে অনেকে সেটাকে ডিপ বলে, অনেকে হাউস বলে, তো সেই পানির রিজার্ভারটা কিন্তু 60,000 লিটার পরিমাণ করা হয়েছে, সেখানে 60,000 লিটার পানি সংরক্ষণ করা যাবে। তারপর যদি যাই আমাদের একদম ছাদে, যে ছাদে কি থাকছে সেখানে কিন্তু আমাদের সিটিং এরিয়া থাকছে, ওপেন টু স্কাই গার্ডেন থাকছে, আমাদের বারবিকিউ কর্নার, প্রেয়ার হল, কমিউনিটি স্পেস, তারপর বাচ্চাদের প্লে জোন, তারপরে আপনার একটি লিফট ও লবি, অত্যাধুনিক রিসেপশন, মানে একটা বিল্ডিং এ অত্যাধুনিক যা যা থাকার সবকিছু কিন্তু আমাদের বিল্ডিং এ থাকছে। এক্স্যাক্টলি, মানে এক কথায় হচ্ছে আপনারা বিল্ডিংটা করছেন যাতে আমাদের দর্শকরা যারা আসলে শেয়ার নিতে চায় তারা কোথাও গিয়ে যেন আটকে না যায়, যেন এই জায়গাটা আমার একটু কনফিউশন লাগতেছে কি এই জিনিসটা আপনি দিলে ভালো হতো, আমরা এটা পাচ্ছি না কেন, এই ধরনের কোনো প্রশ্ন যেন না থাকে। আরেকটা কথা, যেমন এখন কিন্তু প্রচন্ড গরম পড়ছে, যেমন গরমের একদম অবস্থা কিন্তু প্রায় খারাপ। এক্স্যাক্টলি, আমাদের বিল্ডিংটা কিন্তু হিট প্রুফ একদম। ও মাই গড, তাই? হিট প্রুফ প্লাস সাউন্ড প্রুফ, মানে বাইরে থেকে কোনো মানে সাউন্ড যাবে না, বাহিরের যে পরিবেশটা সেটার কোনো নয়েজ যাবে না, এবং এত প্রচন্ড গরমে কিন্তু ভেতরের পরিবেশটা ঠান্ডা থাকবে, এই কারণে যে আমাদের কিন্তু বাইরে থেকে 10 ইঞ্চি গাঁথনি দেয়া আছে। আচ্ছা আচ্ছা, এই জন্য হিট প্রুফ প্লাস সাউন্ড প্রুফ। আচ্ছা আচ্ছা, মানে যত বেশি ওয়ালটা মোটা করা হয় নরমালি কিন্তু ভেতরে নয়েজটাও কম যায় এবং তাপমাত্রাটা, এই যে অতিরিক্ত যে তাপ, সামনে কিন্তু আমাদের দেশে তাপমাত্রা আরো বাড়বে। এখন যেমনটা আছে 43 পর্যন্ত 44 পর্যন্ত চলে যাচ্ছে, সামনে কিন্তু সামনের বছর 45-46ও হয়ে যাবে। তো সেটার জন্য আসলে তারা আগে থেকেই চিন্তা করছে যে না আমরা হিট প্রুফটা করব যাতে অন্তত কিছুটা হলেও সহনীয় থাকে তাপমাত্রাটা। ওকে, তো খুবই চমৎকার। আমরা আপনাদেরকে আজকে টোটাল বিষয়টা দেখাই দিলাম। যারা আমাদের সাথে যুক্ত আছেন, আমি আমার দর্শকদেরকে আবারও বলে নিতে চাই, আমরা ভিডিওটা একদম শেষ পর্যায়ে চলে আসছি। অস্থির একটা লোকেশন, আটি মডেল টাউনে, মদিনা বিল্ডার্সের এই প্রজেক্টে যদি আপনারা একটা নিজের শেয়ার নিতে চান এখনো সময় আছে। হ্যাঁ বলেন। হচ্ছে আমাদের যেটা স্পেশাল আরেকটা অফার যেটা সেটা মানে বলাই হয়নি যে আমাদের কিন্তু প্রত্যেকটা প্রজেক্টেই ডুপ্লেক্সের ব্যবস্থা থাকছে, এবং ডুপ্লেক্স যদি কেউ নিজের ইচ্ছায় 2টা ডুপ্লেক্স একসাথে করতে চায় বা 2টি ফ্ল্যাট একসাথে নিতে চায়, তো সে কিন্তু তার নিজের পছন্দ মতো ফ্লোর নির্ধারণ করতে পারবে। আচ্ছা আচ্ছা, নিজের পছন্দ মতো ফ্লোর নিতে পারবে। তার মানে হচ্ছে দেখেন অনেকেই চান যে ডুপ্লেক্স নিব আমরা একটা বিল্ডিং এর মধ্যে,
তো ডুপ্লেক্স করতে হলে আপনার নিজের ফ্লোর পছন্দ করে নিতে পারবেন। কেউ যদি দোতলা তিনতলা, হ্যাঁ, হ্যাঁ, তিনতলা এটা নিজের চারতলা, পছন্দ মতো, চারতলা হ্যাঁ। পাঁচতলা, এভাবে কিন্তু আপনি ফ্লোর নির্ধারণ করে ডুপ্লেক্স করে নিতে পারবেন। ওকে, তো চমৎকার একটা লোকেশন, চমৎকার একটা বিল্ডিং, মদিনা বিল্ডার্সের এই প্রজেক্টে যদি আপনারা আসতে চান, আসলে আপনার মন ভালো হয়ে যাবে। এখানে প্রকৃতি অনেক সুন্দর, গাছগাছালিতে ভরা। সরাসরি এসে দেখে শুনে বুঝে আপনারা তাদের অফিস ভিজিট করবেন, আপনারা বুঝবেন আগে। যদি আপনাদের ভালো লাগে দেন আপনারা এখানে একটা শেয়ার নিয়ে নেবেন। ওকে, তো অনেক ধন্যবাদ আপু আপনাকে এবং আমাদের দর্শকদেরকে অনেক অনেক ধন্যবাদ।